শুক্রবার বিকেলে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর 6 সন্তানের জননী রহিমাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ভৈরব পৌর শহরের পঞ্চবটির পুকুরপাড় এলাকার বাসিন্দারা জানান, সাদা পোশাকে কিছু অস্ত্রধারী লোক শুক্রবার বিকেলে স্থানীয় আমজাদ হোসেনের বাড়িতে আসে। এরপর ফারুক নামের এক ব্যক্তিকে মারধর শুরু করে তারা। এ সময় ফারুকের মামি রহিমা বেগম বাধা দিতে গেলে অস্ত্রধারীরা মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপর অস্ত্রধারীরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে গুলিবিদ্ধ রহিমা বেগমকে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় ফারুককেও চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় বলে জানান এলাকাবাসী। মহিলার সাথে খারাপ ছিল, মহিলার একসাথে গুলি করতো, মহিলা গুলিবিদ্ধ অবস্থায় শুয়ে দিচ্ছে। তারপর আমাকে বললো আমাদের গাড়ি তুলো। মহিলা খুব ভালো মানুষ, বহুত দিন ধরে এখানে থাকতেছে। মহিলা কোনো দুর্নীতি কাজকর্ম করে না। গুলিবিদ্ধ রহিমা বেগমের স্বামী ধন মিয়া পেশায় একজন রিকশা চালক। তার স্ত্রীকে র্যাব কেন গুলি করলো তা তিনি জানেন না। তার একটাই প্রশ্ন, স্ত্রী মরে গেলে তার 6 সন্তানের কি হবে। আমি জনে বাচ্চাটাকে বেগি করবো না ভাই, আমার কি বেগি করবো, আমার বলে গুলি করে দিচ্ছে। আমি র্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মাদক ব্যবসায়ী রহিমা বেগম ও ফারুককে ধরতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় স্থানীয় লোকজন বাধা দেয় তাদের। এক পর্যায়ে র্যাব সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় রহিমা। ওনাকে কিন্তু হাতে নাতে মাদক সহ তারা ধরেছিল, চারদিকে ঘিরে ফেলেছিল। তখন সে নিজেকে আত্মরক্ষার জন্য হইচই চিল্লাচিল্লি শুরু করে। পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা যখন করে, সেই ধস্তাধস্তির এক পর্যায়ে ওই পিস্তল থেকে এক রাউন্ড গুলি বের হয়ে যায় এবং সেটা সেই মাদক সম্রাজ্ঞী রহিমার বাম কানের পাশে লাগে এবং সে আহত হয়। তবে গুলিবিদ্ধ রহিমা বেগম বা ফারুকের বিরুদ্ধে ভৈরব থানায় কোনো মামলা নেই বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির। রনক হাসান, দেশ টিভি, ঢাকা।